বাঙালির প্রিয় মাছের কথা বললে ইলিশ নিয়ে কথা হবে না, তা কি আর হয়? সংস্কৃতে ইল্লিশ শব্দটির অর্থ হলো যে জলে গমন করে এবং অতীব সুস্বাদু। সেকেলে পণ্ডিতেরা ইলিশের জন্ম বৃত্তান্ত শোনাতেন সংস্কৃত শ্লোকে, যার অর্থ অনেকটা এই রকম: শিবের মাথায় জটা জুটো, তার মধ্যে গঙ্গা, আর শিবের কপালে আছে চন্দ্রকলা। ওই চন্দ্রকলা হতে কিরণ ছিটকাচ্ছে, মাঝে মধ্যে দু একটি কিরণ কণা ছিটকে গঙ্গার জলে পড়ে ইলিশ মাছ হয়ে মর্তে নেমে আসছে। অনেকে এর প্রতিবাদ করলে পণ্ডিতেরা বলেন, আর কোনো মাছেরই আঁশ চকচক করে না, একমাত্র ইলিশ মাছ ছাড়া। ইলিশই চাঁদের মতো রূপালী আর চকচকে। স্বামীজির অত্যন্ত প্রিয় মাছ ছিল ইলিশ। তিনি মারা যাবার দিনও গঙ্গার ঘাটে জেলেদের নৌকো থেকে ইলিশ মাছ কিনে ঝাল, ঝোল, অম্বল সব বানিয়ে খেয়েছিলেন। বর্তমানে ইলিশকে কেন্দ্র করে বাংলার আনাচে কানাচে বর্ষাকালে ইলিশ উৎসবের চল শুরু হয়েছে। ইলিশের নানান পদই এখন বাঙালির হেসেলে পাকাতে দেখা যায়। ইলিশের একটি জনপ্রিয় পদ হলো ইলিশ পোলাও। বাঙালির জামাই ষষ্ঠী বা অন্যান্য যে কোনো সামাজিক উৎসবে জামাই আদরের জন্য একটি আদর্শ পদ হলো ইলিশ মাছের পোলাও। সেই ইলিশ মাছের পোলাও আমরা আজকে তুলে ধরছি শাশুড়ি বৌমার রান্নাঘর চ্যানেলে। দীঘাতে ঘুরতে গিয়ে মামা একটি বিশাল সাইজের ইলিশ মাছ আমাদের জন্য কিনে এনেছিল। সেই ইলিশ মাছটি দিয়েই আমরা পোলাওটি বানাবো। ইলিশ মাছের পোলাও বানানোর জন্য আমরা প্রথমে ইলিশ মাছটিকে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। মাছ মাছগুলো নুন হলুদ মাখিয়ে সাদা তেলে হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার পর তুলে নিলাম। এরপর একটু সাদা তেল দিলাম। ওই তেলেই লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো ও হলুদ গুঁড়ো একসাথে জল দিয়ে মিশিয়ে দিয়ে দেব। এক চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার ফ্যাটানো দই দিলাম। এক চামচ লবণ দিলাম। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম।
এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ফুটিয়ে নামিয়ে নেব। আবারও কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপর 2 চামচ ঘি দিলাম। একটি তেজপাতা ও একটি শুকনো লঙ্কা দিলাম। দারুচিনি, লং ও এলাচ দিলাম। এরপর কাজু ও কিশমিশ দিলাম। আগের থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিলাম। এরপর সব ভালো করে ভেজে নিচ্ছি। মাছের যে ঝোলটি করে রেখেছিলাম সেটি একটু একটু করে দিয়ে দিলাম। এরপর একটু আদা বাটা ও লম্বা লম্বি করে চেরা কাঁচা লঙ্কা দিলাম। আমরা যেহেতু 1.5 বাটি চাল নিয়েছিলাম তাই 3 বাটি জল দিলাম। এরপর এভাবে ঢাকা দিয়ে দিয়ে চালটি ভালো করে সেদ্ধ করে নেব।
এবার রেঁধে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। সব শেষে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের রেসিপি ইলিশ পোলাও। এরকম রান্নার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই সাবস্ক্রাইব করে রাখুন শাশুড়ি বৌমার রান্নাঘর। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।